তৈরি হওয়া নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, যা বাংলাদেশের মংলা থেকে 130 কিলোমিটার দক্ষিণে এবং এ রাজ্যের সাগর থেকে 150 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং কলকাতা থেকে 170 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছে। আজ দুপুরের পরে নিম্নচাপটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের মধ্য দিয়ে অগ্রসর করবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজ বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলার জন্য রয়েছে লাল সতর্কতা, কমলা সতর্কতা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা জেলার জন্য। আলিপুরে আজ সকাল 6:30 থেকে 67.9 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। কলকাতায় রাতভর বৃষ্টিতে আমহার স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি, ফিয়ার্স লেন, কলেজ স্ট্রিটের বেশ কিছু অংশ, মুক্তারামবাবু স্ট্রিট, উল্টোডাঙ্গা আন্ডারপাস, সেন্ট্রাল অ্যাভিনিউর বেশ কিছু অংশে জল জমেছে। এজেসি বোস ফ্লাইওভার এবং সল্ট লেকের নানা অংশেও জল জমে থাকার খবর মিলেছে। দুর্যোগের মধ্যেই গতকাল দুপুরে গঙ্গাসাগরে স্নান করতে নেমে এক পুণ্যার্থী তলিয়ে গেছেন। সন্দীপ গৌর নামের ওই ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা সাগরে স্পিডবোট নিয়ে তল্লাশি চালাচ্ছেন। পাশাপাশি সচেতনতা বাড়াতে মাইকে প্রচার চলছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামী সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের বেহাল বাঁধগুলির দিকে নজর রাখতে বলা হয়েছে সেচ দফতরের আধিকারিকদের। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে গাড়ির লাইসেন্স বাজেয়াপ্ত করা সহ এই সংক্রান্ত বিধি লঙ্ঘন করলে কর্তব্যরত পুলিশ কর্মীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে এ সংক্রান্ত বিধিনিয়ম যাতে কঠোরভাবে কার্যকর করা হয় সেই লক্ষ্যে রাজ্য এবং কলকাতা পুলিশকে উপযুক্ত প্রশিক্ষণের উদ্যোগ নিতে বলেছেন হাইকোর্টের বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। পাশাপাশি ট্রাফিক পুলিশকে নাগরিকদের সঙ্গে ভদ্র আচরণ এবং দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়ার ব্যাপারেও সতর্ক করেছে আদালত। রাজ্যে নতুন দুটি তেল ও গ্যাসের ব্লক আবিষ্কার হয়েছে। রাজ্যসভায় সাংসদ ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রশ্নের উত্তরে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাজ্যে কাঁকপুল ও রানাঘাটে এই ব্লক দুটি থেকে আনুমানিক 0.98 মিলিয়ন মেট্রিক টন তেল পাওয়া যাবে, যার আর্থিক মূল্য প্রায় 41,070 কোটি টাকা। ওএনজিসির অধীনস্থ ব্লকে এই শক্তি আবিষ্কার হয়েছে বলে মন্ত্রক সূত্রে জানা গেছে। চাকরি ফিরে পাওয়ার দাবিতে দিল্লিতে শাসক ও বিরোধী নেতৃত্বের সঙ্গে দেখা করেছেন এ রাজ্যের যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। রামলীলা ময়দানে ধর্নার পাশাপাশি তাদের প্রতিনিধি দল গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে সাক্ষাৎ করেন। আন্দোলনকারীদের তরফে মেহবুব মণ্ডল জানান, নিজেদের দাবির কথা জানিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে স্মারকলিপি দেওয়া হয়েছে। এছাড়াও এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করেন তারা। গতকাল দিল্লির নাগরিক সমাজের ব্যক্তিত্বদের সঙ্গে গণকনভেনশন আয়োজন করেন তারা। পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন। মেহবুব বলেন, সরকারের দুর্নীতির জন্যই যে তাদের যোগ্যতার ভিত্তিতে পাওয়া চাকরি হারাতে হয়েছে, গোটা দেশের মানুষের কাছে তা তুলে ধরেছে চাকরিহারা শিক্ষক অশিক্ষক প্রতিনিধিরা। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ফের ঘুরে দেখতে পারবেন পর্যটকেরা। 2023 সালের 17 সেপ্টেম্বর ওয়ার্ল্ড হেরিটেজ তকমা পাওয়ার পর এই প্রথম বিশ্বভারতী প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে জনসাধারণ। সপ্তাহে একদিন রবিবার এই সুযোগ পাওয়া যাবে। রবীন্দ্র ভবন থেকে টিকিট পাওয়া যাবে হেরিটেজ ওয়াকের। ইতিমধ্যেই উপাচার্য প্রবীর কুমার ঘোষের নেতৃত্বে হেরিটেজ ওয়াকের ট্রায়ালও হয়েছে। উল্লেখ্য, কোভিড পরিস্থিতির পরে পর্যটকদের আশ্রম প্রাঙ্গণে প্রবেশ নিষিদ্ধ করেছিল তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। সামাজিক মাধ্যমে বেশি লাভের টোপ দিয়ে প্রতারণার অভিযোগে বারাসাত সাইবার ক্রাইম থানার পুলিশ সহ এক ব্যাংক কর্মী 4 জনকে গ্রেফতার করেছে। গত 20 জানুয়ারি ডক্টর রাজকুমার ভট্টাচার্য নামের এক ব্যক্তি সাইবার ক্রাইমে 36 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ জানান। দ্রুত ব্যবস্থা নিয়ে 13 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা সম্ভব হয়। এই ঘটনায় গত মার্চ মাস থেকে এখনো পর্যন্ত মোট 4 জনকে গ্রেফতার করা হয়। রিয়াজ আহমেদ নামে এক প্রতারককে গত 23 জুলাই তার গার্ডেন রিচের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে বারাসাত আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজত হয়েছে। শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থ পরিবেশ গঠনে রাজ্য সরকার, ইউনিসেফ ও কর্পোরেট সংস্থাগুলি একসঙ্গে কাজ করবে। সম্প্রতি ম্যাচিং গ্র্যান্টস টু নিডস শীর্ষক একটি কর্পোরেট রাউন্ড টেবিল আলোচনায় এই সিদ্ধান্ত হয়। ইউনিসেফ এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অ্যাসোচ্যাম, ভারত চেম্বার, বিক্স, সিআইআই সহ একাধিক বণিক সংস্থার প্রতিনিধি ও সরকারি আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ মন্ত্রী শশী পাজা জানান, রাজ্য সরকার সিএসআর পোর্টাল তৈরি করেছে, যেখানে কর্পোরেট সংস্থাগুলি শিশুদের প্রয়োজন ভিত্তিক প্রকল্পে সিএসআর ফান্ড বিনিয়োগ করতে পারবে। ইতিমধ্যেই 450 কোটি টাকার প্রকল্প আপলোড হয়েছে এবং 37টি সংস্থা নথিভুক্ত হয়েছে। পুরুলিয়ার বান্দোয়ানে ধাদকা আঞ্চলিক হাই স্কুলে শিক্ষকের অভাবে নিয়মিত ক্লাস হয় না অভিযোগ তুলে পড়ুয়ারা গতকাল স্কুলের গেটে তালা দেখিয়ে বিক্ষোভ দেখিয়েছে। তাদের দাবি, স্কুলে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা হলেও বিজ্ঞান ও ভূগোলের শিক্ষক নেই, ফলে অসুবিধা হচ্ছে পড়াশোনায়। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপরে গ্রামীণ সংবাদ শুনুন বেলা 12টা বেজে 30 মিনিটে।